হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? তো আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমার কাজটা হলো যে কিভাবে এই ফটোশপ ব্যবহার করে অনেকগুলো ছবি থেকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে বসকে সাবমিট করতে হবে। তো তার জন্য আপনি এখানে দেখুন যে এখানে অনেকগুলো ছবি আছে যেগুলো আমার ক্লায়েন্ট আমাকে দিয়েছে, এবং এগুলোর প্রত্যেকটা আপনি যদি খেয়াল করে দেখেন যে এখানে একটা অফ হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং এখানে একটা পুতুল রয়েছে, ডল রয়েছে। তো এই যে প্রত্যেকটা ছবিতেই প্রোডাক্টেই আপনারা এটা দেখতে পারবেন। তো আমাকে যেটা করতে হবে যে এই যে এখানে যে অফ হোয়াইট কালারের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, এই ব্যাকগ্রাউন্ডগুলো আমাকে রিমুভ করতে হবে এবং তারপরে যে ছবিটা থাকবে সেগুলো কিন্তু আমার বায়ারকে ব্যাক করতে হবে। তো সেই কাজটাই করতে হবে আজকে। এটাই আর কি আজকের জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা আসলে কী। তো এটাই ব্যাকগ্রাউন্ড রিমুভ, প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। তো একটা করে বস আমাকে দেখিয়েছে যে এভাবে দিতে হবে, তো আমি এভাবেই আমার বসকে সাবমিট করব। তো চলুন শুরু করা যাক। তো এখান থেকে আমি সবগুলো ছবি সিলেক্ট করব এবং আমি ফটোশপ ওপেন করে রাখবো। তো ফটোশপ ওপেন করার পরে আমাকে যেটা করতে হবে যে এই যে ছবিগুলো দেখতেছেন সবগুলো কিন্তু আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ অর্থাৎ ক্লিক করে টেনে নিয়ে এসে এখানে ফটোশপের ভিতরে ছেড়ে দিব। তো আমার এটা ফটোশপ ভার্সন সিসি 2021। তো আশা করি সবাই ভার্সনটা মিলিয়ে নেবেন, অথবা অন্যান্য ফটোশপে প্রায় একই সিস্টেম হবে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার যে এখানে ছবিগুলো ছিল প্রায় 88টা ছবি কিন্তু এখানে হয়ে গেছে অলরেডি। তো এখন আমি যেটা করব, তো এই যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন এখানে আসছে। তো আমি এখান থেকে এই যে সিলেক্ট সাবজেক্ট নামে একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে অটো এই ব্যাকগ্রাউন্ডটা সে ধরে ফেলবে। তো এই যে দেখুন, তো অলরেডি সে ধরে ফেলছে যে এটাই অটো ধরে ফেলছে। তো আমি এখন কন্ট্রোল শিফট আই সিলেক্ট করলে পাশের যে অংশটা আছে সেটা সিলেক্ট করব। তো এখন আমি শিফট সিলেক্ট করে, যেহেতু এখানে আমার সাদা ব্যাকগ্রাউন্ড, সাদা কালার আছে অলরেডি, এখানে সাদা কালার আছে। তো আমি এখান থেকে সাদা আবারও সিলেক্ট করে আপনাদের দেখানোর জন্য আমি এখানে সাদা আবারও সিলেক্ট করে নিলাম। তো এখন আমরা জাস্ট শিফট সিলেক্ট করে এখানে ডিলিট দিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে আপনারা এটা ক্লিয়ার হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। তো এখানে কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ দিয়ে দিব, ইন্টার দিয়ে দিব। তো সেভ হয়ে গেছে। আবার নতুন যেটা আসছে এটাও সেম একই কাজ করব। আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট সাবজেক্ট দিব। সিলেক্ট সাবজেক্টের পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি খুব সুন্দরভাবে এটি সিলেক্ট হয়ে গেছে। তো আবার আমি এখানে কন্ট্রোল শিফট আই দিব। কন্ট্রোল শিফট আই দেওয়ার সাথে যেটা হয় যে আগে যেমন ছিল, শুধুমাত্র এখন কিন্তু সিলেক্ট আছে হলো আমার প্রোডাক্টটা, হ্যাঁ। তো আমি কিন্তু প্রোডাক্টটা রিমুভ করব না, আমি রিমুভ করব হলো এই যে সাইড অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা। তো সে কারণেই আমার কন্ট্রোল শিফট আই দেয়া। তো কন্ট্রোল শিফট আই দেওয়ার পরে আমি শিফট ডিলিট দিলে দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, এবং এই জিনিসটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে এবং এখানে ওকে দিয়ে ভ্যালু ঠিক করে দিব। ওকে দেওয়ার পরে এটা কিন্তু আমার কাজ শেষ। কন্ট্রোল ডব্লিউ দিলে এটা কাজ শেষ হয়ে গেল। সো আবারও নতুন যে ফাইলটা আসবে, নতুন যে কাজটা আসবে, আবারও সেম একইভাবে আমি সেটাকে সিলেক্ট সাবজেক্ট দিব। তো সিলেক্ট সাবজেক্ট দেওয়ার পর ধরছি। তো বন্ধুরা, যদি কোনো ছবিতে আপনারা দেখতে পারেন যে এই যে এখানে একটু প্রবলেম হয়েছে, তো সেটাকে আপনারা ম্যানুয়ালি আপনারা ঠিক করে দিতে পারবেন। সো ম্যানুয়ালি এখান থেকে এই টুলটাকে সিলেক্ট করে আপনারা শিফট ধরে অথবা অল্টার ধরে আপনারা এটাকে ম্যানুয়ালি ঠিক করে দিবেন। এই দেখতে পাচ্ছেন এই যে এখনও কিন্তু হয়ে গেছে। তো এটা এই পর্যন্ত হয়ে গেল। তো আমরা এখন এখানে আবারও সেই আগের মতো কন্ট্রোল শিফট আই দিয়ে আমরা শিফট ডিলিট দিব, তাহলেই কিন্তু আবারও হয়ে যাবে। তো এটা হয়ে গেছে। আমরা কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ দিয়ে চলে যাব। তো বন্ধুরা, বারবার এভাবেই তো আমরা দেখতে পাবো যে কয়েকটা কাজ আমরা করেছি সেগুলো হয়েছে কিনা। তো বন্ধুরা, এখানে দেখুন এই একটা হয়েছে, এই একটা হয়েছে, এই একটা হয়েছে। সো এই কাজগুলো কিন্তু আমাদের হয়ে গেছে। তো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ মূলত এরকমই হয়, খুবই ছোট ছোট সিম্পলি কাজ। তবে কিছু সূক্ষ্ম কাজ আছে যেগুলো জুয়েলারির কাজ, এগুলো অনেক সূক্ষ্ম। আমি যদি পরবর্তীতে কোনো সময় সুযোগ পাই তাহলে জুয়েলারি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় আরও সূক্ষ্মভাবে সেটা আপনাদেরকে দেখাবো। তো সেই ভিডিওটা আসা পর্যন্ত আপনারা আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন। সেজন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবাই আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন। সকলকে